এই ভিডিওতে আমরা বর্গমূল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান প্রায় মুখোমুখি করব একটু ট্রিক ইউজ করে। এখানে প্রশ্নটি হলো 6351 সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখানে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা হলো 6351। আমরা প্রথমেই একক স্থানীয় এবং দশক স্থানীয় অঙ্কটা বাদ দেব, তাহলে পড়ে থাকছে 63। এখন আমরা জানি যে 7 × 7 হয় 49, আবার 8 × 8 হয় 64। তাহলে যদি 8 × 8 64 হয় তাহলে 80 × 80 অবশ্যই হবে 6400 এবং 79 × 79 মোটামুটি যাই হোক না কেন অবশ্যই এই 6400 থেকে অ্যাটলিস্ট 80 কম হবে। এখন 6400 থেকে যদি আমি 80 বিয়োগ করি তাহলে যে সংখ্যাটা পাচ্ছি সেই সংখ্যাটা হলো 6320। এখন যে সংখ্যাটা দেওয়া আছে 6351, তো এই সংখ্যাটা 6320 থেকে বেশি। এখন যেহেতু 6351 সঙ্গে কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে বলেছে, অর্থাৎ যে রেজাল্টটা আমার আসবে সেটা অবশ্যই 6351 থেকে বড় হবে। তার মানে 79 × 79 আমার অ্যান্সার কখনোই হবে না। তাহলে এক্ষেত্রে যদি 79 × 79 না হয় তাহলে পরবর্তী সংখ্যা অর্থাৎ 80 × 80 6400ই হবে আমার এমন একটা পূর্ণবর্গ সংখ্যা যা কিনা 6351 জাস্ট পরে আছে। তাহলে এক্ষেত্রে 6400 পেতে হলে 6351 সঙ্গে এই অপশানে থাকা কোনটা যোগ করতে হবে? ক্লিয়ারলি 49। তাহলে এক্ষেত্রে আমার অ্যান্সার হলো অপশান ডি 49। এই ধরনের সমস্যার সমাধান আমরা এমনি কনভেনশনাল ওয়েতে অর্থাৎ বর্গমূল নির্ণয় করেও করতে পারি। তবে যদি এই পদ্ধতিটা আমরা শিখতে পারি তাহলে এই জাতীয় সমস্যার সমাধান আমরা প্রায় দেখেই অল্প সময়ের মধ্যে সঠিকভাবে করতে পারব।